ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله الحمد لله الحمد لله উপস্থিতি আমি আসলে অপারেটরদেরকে কিছু বলি না মাইক সিস্টেম যারা নিয়ে আসে তাদেরকে কিন্তু ভাইরা একটা মাইকও মঞ্চে দিলে ফিরে দেয় না মঞ্চে যারা আছে এখানে কি মানে প্রোগ্রাম এখানে মাইক চলতেছে এটা বুঝারই উপায় নেই মঞ্চে কোনো মাইক নেই বক্সেরও কোনো আওয়াজ নেই মানে এইটা হলো এই সিস্টেমটা আপনারা যেটা করছেন এটা হলো বক্তার গলা নষ্ট করার জন্য পারফেক্ট আলোচনা করবে যদি কাটতে যায় বা একটু গলা ছাড়তে যায় কারণ তার তো কানে আওয়াজ আসবে না কানে কোনো আওয়াজই আসতেছে না এর জন্য বারবার তাকাচ্ছিলাম যে বক্স কি সমস্যা নেই একটু আওয়াজ নেই এই বক্সের আওয়াজ আছে আমরা কি দেখি যে একটা বক্স থাকলে ফাটা এলায় না আওয়াজ এখন শুনেন এখন যা আছে তাই কিছু আর করার নাই যা আছে কিছু আর করার নাই নিয়তের মধ্যে গাফলা আছে হয়তো নিয়ত সহি করে আল্লাহ পাক আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করুন এই দেন বড়া মাইকেটা ফিরে দিয়ে রাখছেন আমরা তো শুনবো আমাদের কল্পনা করা যায় আপনি চান বা না চান এটা কথা মনে রাখবেন কিছু প্রতিবেশী আছে গ্রাম্য থাকে আশপাশে কিছু প্রতিবেশী এগুলো ঝগড়াটে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কি করে আপনি চান না ঝগড়া করতে কিন্তু কি করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে এই পায়ে পাড়া দিয়া ঝগড়াতে প্রতিবেশী হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত আমরা চাই বা না চাই এরা আমাদেরকে যুদ্ধরা চাপাই দিতে চাচ্ছে মুসলিম উম্মাহ আমরা ঝগড়া একবারায় করতে যাই না কিন্তু আমাদেরকে কেউ জুলুম করলে আমরা বরদাস্ত করি না কিছুক্ষণ আগে আমাদের যে এলাকা পূর্বতলা ওই সীমান্তে থেকে একজনের ফোন দিল বললো হুজুর এদিকেও ঝামেলা হইতো এদিকে একবার আমাদের বাড়ির ওইদিকে দুর্গাপুর সাইডে প্রত্যেকটা সীমান্তে পায়ে পাড়া দিয়া ঝগড়া বাঁধাইতে যাচ্ছে এটার কারণ কি জানেন এগুলো জানতে হবে জাতি যারা খুব জরুরি আমাদেরও মন চায় আমরা নামাজের ওয়াজ করি রোজা সামনে আসতেছে রোজা রাখার কথা সবাইকে বলি রোজার সময় যাতে গ্যাস্ট্রিক না হয় এটা ওয়াজ করতে আমাদেরও মনে চায় বয়ান করতে আত্মশুদ্ধির বিভিন্ন বিষয়ে কিন্তু জাতি যখন দুর্দিনের মধ্যে জাতি এবং দেশ ঈমান দ্বীন এগুলোই যখন হুমকির মুখে তখন আমলি বয়ান আলোচনা এগুলো করতে লোক তো আছেই লোকও আছে অনেক লোক আমলি মানুষ আছে ইসলাহি বয়ান করেন তাআল্লুক মা আল্লাহর আলোচনা করেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি চিন্তা করেছি এই উম্মতকে দাওয়া ইরশাদ জিহাদ শাহাদাতের বয়ান করব যাতে করে হিন্দুত্ববাদী ভারত আক্রমণ করলে মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিতে পারে এই জন্যই আলোচনাটা আমি করি আমি চেষ্টা করি পুরো জাতিকে বোঝানোর ও জাতি সজাগ হও ঘুমন্ত থেকো না মনে করিও না খুব সুখে আছো নাউজুবিল্লাহ হাসিনা চলে গেছে মানে বাংলাদেশ খুব সুখে আছে আরে বাবা একটা কথা মনে রাখবেন ৭৫ পরবর্তী ৬ বছর বাংলাদেশের রাজনীতি যারা বোঝে ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ পর্যন্ত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ৬ বছর ভারতে রাইখা রয়ের প্রজেক্টে হিন্দুত্ববাদীদের একেবারে প্ল্যান অনুযায়ী ব্রেইন ওয়াশ করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঠানোই হয়েছিল এদেশের ইসলামপন্থীদেরকে আলেমদেরকে ধ্বংস করার জন্য
তার সময়কালটাতে আপনি দেখেন ইসলামপন্থীদের অবস্থা কি ছিল। আমার এই থিওরির সাথে আমার এই তত্ত্বের সাথে আপনি মিলা দেখেন, তার ক্ষমতার সবটা সময় আলেমদেরকে ইসলামপন্থীদেরকে কি পরিমাণে মেসাকার করছে। এখন সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো পুতুল, এটাকে যখন আমরা লাথি মেরা ভারত পাঠাই দিছি, এখন এখন আগুন লেগে গেছে। এখন চিন্তা করছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে আয়াতে বলতেছেন, এই কথাগুলো আমার না, আল্লাহ বলতেছেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء ও চাচা ইনডেক্স দিকে লাইট ধরে, এই দিক থেকে লাইট ধরে, আমরা করতে লাইট বেশি হয়েছে কিশোরগঞ্জের মানুষে সবকে মুখে লাইট ধরে। মোবাইল না يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ পাক দেখেন সুস্পষ্ট কত সুন্দর ভাবে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যারা কিনা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, তারা তোমাদের দলের কেউ না, বরং কাফের মুশরিকদের দলের লোক। আচ্ছা বলেন, যে চলে যাওয়ার কারণে হিন্দুত্ববাদীরা কাফেররা এত নারাজ, সে কি আমাদের লোক নাকি ইন্ডিয়ান লোক? হ্যাঁ বুবু, তুমি মেড ইন ইন্ডিয়া, ঠিক না? মেড ইন ইন্ডিয়ান যদি না হইতো, চলে যাওয়ার সাথে সাথে দেশ দখলের হুমকি, বন্যার পানি ছেড়ে দিয়া দেশবাসীকে ভাসাইয়া দেওয়া, এগুলো হইতো? তার মানে বুবু এতদিন গোলামিটা ঠিকঠাক মতো করছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা জেলে গেছি কিন্তু গোলামি করছি আল্লাহ, রিমান্ডে গেছি গোলামি করেছি আল্লাহ, ফাঁসির দড়িও যদি গলায় লাগে গোলামি আল্লাহ। কিন্তু এরা প্রধানমন্ত্রী থাইকাও, কাদের, ইনু, মেনন, হাসান মাহমুদ, এরা মন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতে। এরা মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাইকা গোলামি করছে ভারতের, আর আমরা জেলে গিয়েও, রিমান্ডে গিয়েও, ফাঁসির দড়ি ঝুইলাও গোলামি করেছি কার? আল্লাহ। আচ্ছা কোন তো আল্লাহর গোলামরা জিতবো নাকি মুদির গোলামরা জিতবো? আল্লাহর গোলামরাই জিতবে, আল্লাহর গোলামরা মায়ের খাবে, কিন্তু পরিশেষে বিজয় কাদের হবে? আল্লাহর গোলামদের। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া, এই স্বাভাবিক কথা বলতেছি, এই বাংলাদেশের দালাল মিডিয়াগুলো, এই ইউটিউবাররা মিডিয়া না, এগুলো তো সাইট মিডিয়া, আসল যে মিডিয়া যেগুলোকে বলে মেইন স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলো, এই গাদ্দারগুলো আমাদেরকে একটা ঘুমের মধ্যে রাখছে। ঘুমের মধ্যে বুঝেন, আজকে টিভিতে খবর দেখাক যে ভারতীয় সীমান্তে বিশাল ঝামেলা হচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, পরিস্থিতি ভয়াবহ, দেখবেন মানুষের ঘর বাড়ি খাওয়া নাওয়া ছেড়ে দিবে। এটা হলো মিডিয়ার পাওয়ার। আমরা এখন যতই কথা বলি মানুষ বুঝতেছে না, মিডিয়া ঘুমন্ত রাখছে মানুষকে, কিন্তু পরিস্থিতিটা আসলে ভয়াবহ, পরিস্থিতিটা ভয়াবহ। আল্লাহ না করুক, আপনাদেরকে একটা নিউজ দেই, প্রায় 10,000, তাই না 10,000, এটা বিবিসি, আল জাজিরা সহ বিশ্ব মিডিয়ার নিউজ, এক কাশ্মীরে 10,000 মা বোনকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। একজন দুইজন, 100-200, কত? 10,000। বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, CNN, বিশ্বের নামি দামি যে মিডিয়াগুলো, এগুলোর খবর। 10,000 মুসলিম নারীকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। তাহলে আমরাও কি চাই যে হিন্দুত্ববাদী ভারত আমাদের মুসলিম মা বোনদেরকে এভাবে দর্শন করো? হ্যাঁ, ভাইয়ের সামনে বোনকে, মায়ের সামনে মেয়েকে, বাবার সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে হিন্দুত্ববাদী ভারত কাশ্মীরে দর্শন করেছে। এমনকি মিডিয়াগুলোতে এসছে দর্শন হলো এদের অস্ত্র। কিরকম? যে একটা পরিবার বা একটা বাড়িতে প্রকাশ্যে যদি হায়ানার মতো 3-4 জন ধর্ষণ করে কোনো মেয়েকে, ওই বাড়িতে এমন পরিস্থিতি হবে, ভয়ে কেউ আর কথা বলতে চাইবে স্বাভাবিক। এই জন্য এটা একটা ভয়, আতঙ্ক ছড়ায় দেওয়া, যে দেখ তোরা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াস তাহলে তোদের হাল এরকম হবে। এটা একটা অস্ত্র। এই যে ভাইরা আমার, বন্ধুগণ আমার,
হুঁশিয়ার তো করতে পারি আমরা, শুধু হুঁশিয়ার নয়, আমরা এমন ব্যক্তি নই যে আপনাদেরকে ময়দানে রেখে পালিয়ে যাব, আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে এসি রুমে বসে থাকবো, আমরা এমন লোক নই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহ, হিন্দুত্ববাদীরা যদি মনে করে বাংলাদেশ দখল করবে, তবে তাদেরকে বলতে চাই মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন গজনবীর ইতিহাস পড়ো, সুলতান আইয়ুবের ইতিহাস পড়ো। মুসলমানরা চুপ থাকা, মুসলমানরা তোমাদের ভালো জবাব দেবে। আগে বুঝে স্লোগান দিয়ে, আগে বুঝে, হয়তো শরীয়ত নয়তো শাহাদা, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, এই গোলামি না আজাদি। বুঝেই না, ভারতের গোলাম হইবেন না, রাজাকারগিরি করবেন না। কি মনে করছেন পাকিস্তান হামলা করার পরে যদি রাজাকার পায়া থাকে, ভারত হামলা করলে আওয়ামী লীগের রাজাকার পাইতো না? কি করম রে, প্রথমে আওয়ামী লীগ কইব যে বিএনপি আর জামাত হেফাজতের ঘরবাড়ি ভাঙ। ইন্ডিয়া হামলা করছে কে? ইন্ডিয়া। আপনি বিশ্বাস করেন না এটা? একেবারে নতুন প্রজন্মের সবচেয়ে বড় রাজাকার হইব আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণ এরা চিন্তা করবে যে ইন্ডিয়া এখন আমাদের লোক, আমগরে ক্ষমতায় বসাবে। দরকার তো ক্ষমতা, দেশ গুলাই যায়, দরকার ক্ষমতা। আমাদের দরকার কি? গোলামি না আজাদি? আমরা কি গোলাম হব? সুবহানাল্লাহ, আমরা কারো গোলাম না, আমরা আল্লাহর গোলাম। আমরা এই পৃথিবীর কারো গোলামি করি না। করেন না? বলেন না করেন না? আমরা এই পৃথিবীর কারো, এই যে ইসরায়েল একটা জিনিস নিয়ে আসছে, মাশাআল্লাহ, দেখছেন না? এই যত ওয়াজ করবো তবুও মানুষের ওয়াজ যাবে না কানে। ওই দিন একেবারে দিনের প্রোগ্রামে যশোরে, এই প্রোগ্রামে বলে আসলাম ইকুইপিনা, এই পণ্যটা হলো ইসরায়েলি। এটা কি? কিনলে ইকুইপিনা, কোকা কোলা, 7 আপ, এরপরে হলো কি বলে পেপসি, এই সমস্ত পণ্যগুলোর টাকা সরাসরি ইসরায়েলি হানাদার বাহিনীর কাছে যায় এবং ওই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের সন্তানদেরকে হত্যা করে। এই হলো অবস্থা। অতএব মুসলমানদেরকে বুঝতে হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই শুনেন, এই শুনেন, এলাকায় ঝগড়াটে লোক পাওয়া গেছে, মনে করেন খুব ঝগড়া করে, খালি মামলা করে, টাকা পয়সা খরচ করে, আপনাকে হয়রানি করে। আপনি তার এই হয়রানি বন্ধ করতে চান? প্রথম বুদ্ধি হলো তার আয়ের উৎস বন্ধ করে দেয়। প্রথম বুদ্ধি, মামলা করার টেয়া না পাইলে ও তলা ফলাফি করতো না, কথা কয় না? টেয়া যদি না থাকে তলা ফলাফি করতো না। তাহলে ইসরায়েল টাকা পায় আপনার কাছ থেকে। ইসরায়েলের বিকাশ নাম্বার হলো এই ইকুইপিনা পানি, কিনলে পানি, ইসরায়েলের বিকাশ নাম্বারে আপনি টাকা দেন, আর ইসরায়েলে এই টাকাটা যায় আপনার আমার মুসলিম সন্তানদেরকে গুলি করে তারা হত্যা করে। এই অস্ত্রের টাকা দিচ্ছেন আপনি, নাউজুবিল্লাহ, বুঝতেছেন না? এখন হিন্দুত্ববাদীদের সাথে আল্লাহ না করুক ঝামেলা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম, ইসরায়েলের বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে রাজি আছেন? হিন্দুত্ববাদী ভারতের বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে রাজি আছেন? এই যে একটা বিষয় কি দেখেন, বিজেপি বলেন, সেনাবাহিনী বলেন, দেশের জনগণের সাপোর্ট ছাড়া, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোন জাতি বিজয়ী হইতে পারবে না। আমার ওই দিন খুব ভালো লাগছে একটা ছবি দেখা, ভিডিও দেখা, এক চাচা মিয়া মাশাআল্লাহ দাও একটা লইয়া বিজেপির পিছনে গিয়ে বয়ে দিছে। এই চেতনাটা দরকার। শুধু রাষ্ট্রীয় বাহিনীতে যারা থাকবে তারাই শুধুমাত্র বিপদে বা দুর্দিনে সীমান্তে যাবে, তারাই পাহারা দিবে, বিষয়টা এমন নয়। বরং রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে অনেকে গাদ্দারি করতে পারে, অসম্ভব না, অনেকে গাদ্দারি করতে পারে, কিন্তু আপনার আমার দিন ইমান ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। উন্নয়নের যে জোয়ার হাসিনা বাবু দিয়ে গেছিল, আমাদের ইউনুস কাকু ধরে রাখছে।
উন্নয়নের জোয়ার ধরে রাখছে উনি, খালি ব্যাট বাড়তেছে, ট্যাক্স বাড়তেছে। হ্যাঁ, ওনারা এক একজন সবক খালি উন্নয়ন উন্নয়ন। আফগানের মন্ত্রীরা, সিনিয়র বড় বড় নেতারা, মন্ত্রীরা অফিসে যায় পায়ে হেঁটে, রিক্সা দিয়া, সাইকেল দিয়ে। সুবহানাল্লাহ। আর আমাদের চেয়ারম্যানের বাড়ি গাড়ির অভাব নাই। চেয়ারম্যানের বউয়ের এক গাড়ি, চেয়ারম্যানের মাইয়ার এক গাড়ি, বাচ্চার এক গাড়ি। অভাব আছে? অভাব আছে? এগুলো কি লেগা চুরি করতে পারে জানেন? আল্লাহ পাকের ওই বিধান, চুর এবং চুন্নি। আল্লাহ চুরের কথাও কইছে, চুন্নির কথাও কইছে। তাহলে ক্ষমতায় বয়ে বলছে চুন্নিও থাকবো কিছু, চুন্নিরাও আল্লাহ কইছে হাত কেটে দেওয়ার কথা। চুন্নিদেরও সাজা কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু। উলামায়ে কেরাম এখানে আছে, চোর এবং চুন্নি। ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ে চুরি করলে শাস্তি হলো আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। ঠিক। তাদের কি কেটে দাও? হাত। চেয়ারম্যান চুরি করলেও হাত কাটা। ঠিক। উপজেলা চেয়ারম্যান চুরি করলেও হাত কাটা। চোর যদি এমপি হয় হাত কাটা। চোর প্রধানমন্ত্রী হইলে একবার যদি হাত কাটার এই বিধান বড় কোন নেতা মন্ত্রীর হাত কেটে দেওয়া হয়তো, সুবহানাল্লাহ, প্রকাশ্যে, আরো কোন মন্ত্রী চুরের চিন্তা করতো? সুবহানাল্লাহ। এটা কোরআনী বিধান। কোরআনী বিধানগুলো অনেক সুন্দর। আর দুনিয়াবি বিধানের অবস্থা কি? আমি কারাগারে ছিলাম, আমার পাশের রুমে এক চোর ছিল, পাশের রুমে খালি চিল্লাইতো, এই বিড়ি দে, বিড়ি দে, আরে চিল্লা দিতে, ঘুমাইতে পারতাম না। রাতে দুইটা, এই কারারক্ষীরা, এই থামান, ঘুমানো যাইতেছে না। আসতো কারারক্ষী, চিল্লাই কতক্ষণ, বিড়ি দুইটা দিত। কিছুদিন পর সে অসুস্থ হয়ে গেছে, নাম বলতে চাচ্ছি না, ও যদি শুনে কষ্ট পাবে। আমাদের বয়ানগুলো অনেক সময় কারাগারেও যায়, মেমোরির মাধ্যমে। কারাগারেও এলইডির ব্যবস্থা আছে, তো মেমোরির মাধ্যমে অনেক বয়ান ভিতরে শুনে আমরা দেখছি। যদি ওর কাছে যায়, নাম বললে এটা কেমন দেখা যায়, নাম বললাম না। ঠিক আছে, তো অসুস্থ হয়েছে, পরে নিয়ে গেছে হসপিটালে, বুঝছেন? এখন হঠাৎ করে চিল্লা চিল্লি বাইরে, রুমের ভিতরে আমি তো আটকা, কিরে কি হয়েছে এত চিল্লা চিল্লি কে? কারারক্ষীদের প্রধান সেও আসছে, সুবেদার বলে, কারারক্ষীদের প্রধান রে কয় সুবেদার। সুবেদার সব আসছে, সবাই কিরে চিল্লা চিল্লি, চিৎকার চেঁচামেচি, কাহিনী কি? শুনলাম যে হসপিটালের চাকু আছে না, বিভিন্ন কাজ করে বা অপারেশনের চাকু, কেসি, এরপরে হসপিটালের মশারি,